সংখ্যালঘু প্রবণ মালদহে বিচারাধীনের তালিকায় রয়েছে 8,28,080 জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম। তিনি বলেন, মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি রয়েছে তৃণমূল, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাবো। মৌসুমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পয়েন্ট কিছুক্ষণ আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে, এবং এই কারণে তারা বিভাজনের রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা যদি সুরাহা না হয়, আমাদের দাবি, আমাদের কংগ্রেস লিডারশিপেরও দাবি যে যতদিন এটা সুরাহা না হয় আমরা চাই না যে ভোট হোক। এবং সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের ইআরও, এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে, এগুলোকে বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন, বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে, এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই, যে মমতা ব্যানার্জি সুপ্রিম, মানুষ তার জবাব দেবে। আর কংগ্রেস আভ্যন্তরীণভাবে কি বলছেন সেটা কংগ্রেসের ইস্যু। কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো ফ্যাক্টরি না। জেলা কংগ্রেসের নেত্রী মৌসম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনাল ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে, কারণ করেছে ভেতরে আঘাত করেছে। তাই আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। ইলেকশন কমিশনের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো জায়গায় যারা সংবিধান বোঝে তারা জানে মৌসম নূর যে কথা বলছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ইলেকশন কমিশনের মতো কাজ করবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।